একদিন আল্লাহর অলি বড় পীর আব্দুল কাদের জিলানী সফরের উদ্দেশ্যে বাইরে বের হলেন। তিনি যখন রাস্তা দিয়ে হাঁটছিলেন, হঠাৎ করে একজন মহিলা তার পথ আগলে দাঁড়ালো। আল্লাহর অলি বড় পীর আব্দুল কাদের জিলানী সেই মহিলাটিকে বললেন, হে মা আমার, তুমি কেন আমার পথ আগলে দাঁড়িয়েছ? তুমি কি আমাকে কিছু বলতে চাও? সেই মাটি তখন বড় পীর আব্দুল কাদের জিলানীকে বললেন, হে বড় পীর আব্দুল কাদের জিলানী, আপনি আল্লাহর একজন অলি, একজন বুজুর্গ ব্যক্তি। আমার একটি ৮ বছরের শিশু সন্তান রয়েছে। সে অত্যন্ত চঞ্চল ও দুষ্টুমি করে। আমি চাই তাকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে। মহান আল্লাহ রব্বুল আলামিনের একজন খাঁটি বান্দা হিসেবে আমি তাকে তৈরি করতে চাই। তাই আমি চাই আপনি যদি আপনার কাছে আমার মাসুম বাচ্চাটিকে রেখে তাকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতেন, আদব কায়দা শেখাতেন, তাহলে আমি খুব খুশি হতাম। আব্দুল কাদের জিলানী ওই মায়ের একথা শুনে তাকে বললেন, আমাকে আপনি ক্ষমা করবেন, আমি এই কাজ করতে পারবো না। সেই মা অবাক হয়ে গেলেন। সে আব্দুল কাদের জিলানীকে বললেন, হে আল্লাহর অলি, আপনি কেন পারবেন না? আপনি তো আল্লাহর অলি, আপনি একজন ভালো ব্যক্তি। আপনার সংস্পর্শে আসলে আমার ছেলে হয়তোবা অনেক ভালো ইসলামী শিক্ষায় দীক্ষিত হবেন। আমি আপনার কাছে অনুরোধ করছি, আপনি আপনার কাছে আমার মাসুম বাচ্চাটিকে রেখে দিন। বড় পীর আব্দুল কাদের জিলানী বললেন, হে মা, আপনি বুঝতে পারছেন না, আমার সাথে থাকার জন্য আপনার ছেলে পারদর্শী নয়। তাছাড়া আমার জীবনচক্রের সাথে সে খাপ খাইয়ে চলতে পারবে না। আপনি আমাকে ক্ষমা করুন। এই বলে বড় পীর আব্দুল কাদের জিলানী সফরের উদ্দেশ্যে চলে গেলেন। সেই মা একটু অবাক হয়ে সেখানে দাঁড়িয়ে রইলেন। ভাবলেন, কি ব্যাপার, কি এমন কারণ রয়েছে যে আল্লাহর অলি আমার অনুরোধটুকু রাখলেন না? তারপর সে মাও সেখান থেকে চলে গেলেন। তারপর বড় পীর আব্দুল কাদের জিলানী যখন তার দরবার শরীফে থেকে আরো একদিন সফরের উদ্দেশ্যে বের হলেন, সেই সময় বড় পীর আব্দুল কাদের জিলানীর পথ আগলে আবারও সেই মা এসে সামনে দাঁড়ালেন। বড় পীর আব্দুল কাদের জিলানীকে সেই মা বললেন, হে আল্লাহর অলি, আমি আপনার কাছে অনুরোধ করছি, আপনি দয়া করে আমার মাসুম বাচ্চাটিকে আপনার কাছে রেখে দিন। আমি চাই আপনার কাছে থেকে সে একজন ভালো মানুষ হিসেবে তৈরি হোক। আমার বিশ্বাস, আপনার মতো একজন আল্লাহর অলি, একজন বুজুর্গ ব্যক্তির সাথে আমার ছেলে থাকলে, আপনার সংস্পর্শে আসলে সে একজন ভালো ও উত্তম বাধ্যা হিসেবে পরিণত হবে। আল্লাহর অলি তখন বললেন, হে মা, আপনি কিছুতেই বুঝতে পারছেন না, আমি আপনাকে বোঝাতে অক্ষম হচ্ছি। ঠিক আছে, আপনি যখন এত করেই চাইছেন, আগামীকাল থেকে আপনার পুত্রকে আমার দরবার শরীফে নিয়ে আসবেন। এই বলে আল্লাহর অলি সেখান থেকে চলে গেলেন। পরের দিন সকালে সেই মা তার পুত্র সন্তানকে নিয়ে বড় পীর আব্দুল কাদের জিলানীর দরবারের দিকে যেতে থাকলেন। তারপর দরবারের ভিতরে ঢুকে দেখলেন বড় পীর আব্দুল কাদের জিলানী ইবাদত বন্দেগীতে ব্যস্ত রয়েছেন। তারা অনেক সময় সেখানে দাঁড়িয়ে রইলেন। তারপর বড় পীর আব্দুল কাদের জিলানী তাদের সামনে আসলেন। আব্দুল কাদের জিলানীকে সালাম দিয়ে সেই মা বললেন, হে আল্লাহর অলি, এই হচ্ছে আমার সেই একমাত্র সন্তান, আমার মাসুম বাচ্চা। আজ থেকে ও আপনার কাছেই থাকবে। এখানে থেকে আপনার সংস্পর্শে থেকে সে একজন ভালো মানুষ হিসাবে পরিণত হবে, এটা আমার বিশ্বাস রয়েছে। বড় পীর আব্দুল কাদের জিলানী সেই মাকে বললেন, ঠিক আছে, আপনি তাকে এখানে রেখে যান। আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় আমি দেখি কিছু করতে পারি কিনা। তারপর সেই মা সেখান থেকে চলে গেলেন। বড় পীর আব্দুল কাদের জিলানী সেই শিশু সন্তানকে ইসলামী শিক্ষায় দীক্ষিত করতে রইলেন। বড় পীর আব্দুল কাদের জিলানী যখন বিভিন্ন জায়গায় সফরে যেতেন, সেই পুত্রকেও সে তার সাথে রাখতেন। একদিন ওই মা ঘরের ভিতরে দাঁড়িয়ে মনে মনে ভাবছেন, হে আল্লাহ, আজকে কতদিন হলো আমার মাসুম বাচ্চাটিকে আমি চোখের দেখা দেখতে পারছি না। জানি না সে কেমন আছে, কি খাচ্ছে। আজকে তাকে তো আমার খুব দেখতে ইচ্ছে করছে। আমার মাসুম বাচ্চাটিকে আজকে আমি একটু দেখতে যেতে চাই। এই বলে সেই মা বড় পীর আব্দুল কাদের জিলানীর দরবারের উদ্দেশ্যে রওনা করলেন, তার ছেলেকে একমাত্র দেখবেন বলে, তার সাথে একটু কথা বলবেন বলে। সেই মা যখন বড় পীর আব্দুল কাদের জিলানীর দরবারের ভিতর ঢুকলেন, তিনি দেখলেন বড় পীর আব্দুল কাদের জিলানী দুপুরের আহার গ্রহণ করছে। তার পাশেই তার সেই ছোট্ট শিশু বসে আছে। তার সামনে সামান্য ভাত এবং ডাল, খুবই সামান্য খাবার। সে এই দৃশ্য দেখে অবাক হলেন যে আল্লাহর অলি বড় পীর আব্দুল কাদের জিলানীর সামনে অনেক ভালো খাবার, তার সামনে মুরগির গোশত, অথচ তার শিশু সন্তানের সামনে খুবই সামান্য খাবার। এই ঘটনা দেখে সেই মায়ের মনে ব্যথায় ব্যথিত হয়ে উঠল। সে ভাবল, হায় আল্লাহ, আমি আল্লাহর অলি, আল্লাহর একজন বুজুর্গ ব্যক্তির কাছে আমার মাসুম বাচ্চাটিকে দিয়ে গেলাম, অথচ সে ভালো মন্দ খাচ্ছে। আমার শিশুটি এদিকে কি খাচ্ছে?
সে বড় পীর আব্দুল কাদের জিলানীকে বললেন, হে আল্লাহর অলি বড় পীর আব্দুল কাদের জিলানী, আপনি তো একজন মহান বুজুর্গ ব্যক্তি, আল্লাহর অলি, আল্লাহর দিন প্রচার করেন, ইবাদত বন্দেগীতে ব্যস্ত থাকেন, কিন্তু আপনার সামনে ভালো খাবার আর আমার মাসুম বাচ্চাটির সামনে সামান্য খাবার, তার সাথে এই বৈষম্য কেন? আমি তো আপনার কাছে তাকে দিন ও সাম্য শেখাতে এনেছিলাম। বড় পীর আব্দুল কাদের জিলানী সেই মায়ের কথা শুনে একটু চুপ হয়ে রইলেন। তারপরে বললেন, হে মা, আমি তো আপনাকে আগেই বলেছিলাম আপনার এই ছেলে সন্তান আমার সাথে থেকে খাপ খাইয়ে চলতে পারবে না। তার থেকে ভালো আপনি এই মুহূর্তে তাকে আমার কাছ থেকে বাড়ি নিয়ে চলে যান। সেই মা একটু রাগান্বিত হয়ে বললেন, হ্যাঁ অবশ্যই নিয়ে যাব, কিন্তু আমি জানতে চাই আপনি একজন আল্লাহর ওলি হয়ে তার সাথে এই আচরণ কেন করলেন? বড় পীর আব্দুল কাদের জিলানী বললেন, হে মা আমার, আপনি খালি চোখে যা দেখছেন, যা বুঝছেন, বিষয়টি তেমন নয়। আপনার চোখে আমি খাবার গ্রহণ করছি, কিন্তু সেটি কিভাবে করছি, কোন উদ্দেশ্যে করছি, সত্যি করছি কিনা এই আধ্যাত্মিক ঘটনা, আধ্যাত্মিক চেতনা আপনি বুঝতে পারবেন না। এই বলে বড় পীর আব্দুল কাদের জিলানী যে গোস্ত খাচ্ছিলেন সেই মুরগির হাড়গুলোকে একত্রিত করলেন, আল্লাহর ইচ্ছায় দোয়া পরে ফু দিলেন। সাথে সাথে আশ্চর্য একটি ঘটনা ঘটল। মুরগির হাড়গুলো একত্রিত হয়ে একটি আস্ত মুরগিতে পরিণত হয়ে গেল, তারপর সামনে থেকে হেঁটে চলে গেল। আশ্চর্যজনক এই ঘটনা দেখে সেই মা অবাক হয়ে রইলেন, বললেন, সুবহানাল্লাহ, কিভাবে সম্ভব? বড় পীর আব্দুল কাদের জিলানী বললেন, মা আমার, এই মুরগির মাংস খেয়ে আমি হজম করতে পারি এজন্যই যে এই মুরগিকে আবার জীবিত করার ক্ষমতা আল্লাহ আমাকে দিয়েছেন। আপনার ছেলে কি এই মুরগির মাংস খেয়ে আবার সেই মুরগির ভিতরে প্রাণ সঞ্চালন করতে পারবে? পারবে না। তাই আমি ওই দিন থেকেই আপনাকে বলেছিলাম আমার জীবনচক্র, আমার জীবনযাত্রার সাথে আপনার ছেলে খাপ খাইয়ে নিতে অনেক কষ্ট হবে। তার থেকে ভালো আপনি এই মুহূর্তে আপনার ছেলেকে আপনার কাছে নিয়ে যান। সেই মা এবার তার ভুল বুঝতে পারলেন। বড় পীর আব্দুল কাদের জিলানীর কাছে ক্ষমা চাইলেন। তিনি বললেন, হে আল্লাহর ওলি, আমার ভুল হয়েছে, আপনি আমাকে ক্ষমা করে দিবেন। আমি বুঝতে পারিনি আপনি একজন আল্লাহর বিশেষ ওলি। আপনার সক্ষমতা, আমার ছেলের সক্ষমতা, আমার বোঝার সক্ষমতা কখনোই এক নয়। আপনি যতদিন ইচ্ছে আমার ছেলেকে আপনার সাথে রাখুন, যেমন ইচ্ছে তেমন করে রাখুন, আপনার শিক্ষায় তাকে শিক্ষিত করুন। আমি ভুল করিনি। আপনার মতন একজন আল্লাহর ওলিকে, অলির সাথে আমার মাসুম বাচ্চাটিকে দিয়ে সত্যি আমি পুণ্যের কাজ করেছি। এই বলে সেই মা সেখান থেকে চলে গেলেন। এমনই আরও একটি অলৌকিক ঘটনা। একদিন আল্লাহর ওলি বড় পীর আব্দুল কাদের জিলানী সফরে নদীতে নৌকা করে অন্যত্র যাচ্ছিলেন। তিনি যখন নদী দিয়ে যাচ্ছিলেন, তিনি লক্ষ্য করলেন নদীর পাড়ে একজন বয়স্ক মহিলা অনবরত কান্না করছে। বড় পীর আব্দুল কাদের জিলানী তা দেখে নদী দিয়ে আস্তে আস্তে নৌকাতে সে পথে পাড়ি দিয়ে চলে গেলেন। বড় পীর আব্দুল কাদের জিলানী যখন সকাল গড়িয়ে সন্ধ্যায় আবারও সেই পথ থেকে সফর শেষে ফিরছিলেন, তিনি আবারও দেখতে পেলেন নদীর পাড়ে সেই বৃদ্ধ মহিলা অনবরত কেঁদেই চলেছে। তারপর নৌকা সেই তীরে বৃদ্ধ মহিলার সামনে গিয়ে দাঁড়ালো। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি নৌকা থেকে নেমে সেই বুড়িমাকে জিজ্ঞাসা করলেন, হে বুড়িমা, তুমি কেন এখানে কাঁদছো? আমি যখন সকালবেলা এখান থেকে যাচ্ছিলাম দেখলাম তুমি অনবরত কেঁদেই চলেছ। এখন আমি যখন সন্ধ্যায় আমি আমার বাড়ি ফিরছিলাম দেখেছি তুমি এখনো কাঁদছো। কি কারণ রয়েছে তোমার কান্নার মধ্যে? তখনই বৃদ্ধ মহিলা বললেন, আমি কাঁদবো না কি করব? মহান আল্লাহ রব্বুল আলামিন আমার ভাগ্যে বুঝি এমনটাই লিখেছেন। কেঁদেই বা কি হবে? আজকে একদিন না 2 দিন না, আমি 12 বছর ধরে এই জায়গায় বসে অনবরত কেঁদেই চলেছি। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি অবাক হয়ে গেলেন। কি করে একজন মানুষ একটানা 12 বছর একই জায়গায় কান্না করছে? বড় পীর আব্দুল কাদের জিলানী সেই বৃদ্ধ মহিলাটিকে বললেন, হে মা আমার, কেন আপনি এক যুগ এখানে বসে কান্না করছেন? কিসের এত দুঃখ আপনার? আমাকে বলবেন কি? তখন সেই বৃদ্ধ মহিলা বললেন, বাবা, তোমাকে বলে আর কি হবে, আমার একটি মাত্র পুত্র সন্তান ছিল যে আমার দেখভাল করত, আমাকে অনেক ভালোবাসতো। আমি অনেক শখ করে তাকে বিবাহ দেওয়ার জন্য উদ্যোগ নিয়েছিলাম। সে যেদিন বরযাত্রী সহ নৌকাতে এই দূর গ্রাম থেকে পুত্রবধূ আনতে যাবে তখন আমি এই নদীর পাড়েই অপেক্ষা করছিলাম। কিন্তু নৌকাটি যখন বধূ সহ বরযাত্রী সহ এই জায়গায় আসলো, নদীর ঠিক ওই জায়গায় আমার ছেলে, আমার ছেলের বউ সহ বরযাত্রী সহ নৌকাটি ডুবে গেল।
আজ 12 বছর হয়ে গেল আমার পুত্র মারা গিয়েছে। আমার এই পৃথিবীতে আমার ছেলে ব্যতীত আর কেউ নেই। তাই এই 12 বছর একটানা আমি ঠিক এই নদীর পাড়ে এসে কান্না করি, কারণ এখানেই আমার ছেলে তার নতুন বধূ সহ বরযাত্রীরা সহ ডুবে গিয়েছে তার নৌকা। বড় পীর আব্দুল কাদের জিলানী অবাক হলেন। বৃদ্ধ মহিলার এই আহাজারি এবং কান্না দেখে তার মনে অনেক মায়া লাগলো। বড় পীর আব্দুল কাদের জিলানী ছিলেন অলি জগতের শ্রেষ্ঠ অলি। অনেক আধ্যাত্মিক ক্ষমতা ছিল তার মধ্যে। মৃত মানুষকে জীবিত করা সহ অনেক আধ্যাত্মিক কেরামতি দেখিয়ে গেছেন বড় পীর আব্দুল কাদের জিলানী। এই আব্দুল কাদের জিলানীর রুহু যখন মহান আল্লাহ রব্বুল আলামিন আরশ পাখি রেখেছিলেন, তখন বরাবরই নবীদের রুহুর কাছে আব্দুল কাদের জিলানীর রুহু চলে যাচ্ছিল। ওখান থেকেই নবী রাসূলের একটা আধ্যাত্মিক ক্ষমতা বড় পীর আব্দুল কাদের জিলানী পেয়েছিলেন। বড় পীর আব্দুল কাদের জিলানী বৃদ্ধ মহিলাটিকে বললেন, মা আমার, আপনি কাঁদবেন না, আপনি বাড়ি চলে যান। আপনার ছেলে তার পুত্রবধূ সহ বরযাত্রী সহ সেখানে উপস্থিত আছেন। বৃদ্ধ মহিলা অবাক হয়ে বললেন, হে বাবা, আমি জানি না তুমি কে, কিন্তু আমার পুত্র শোক নিয়ে তুমি আমার সাথে হাসি তামাশা করছো। আজ 12 বছর হলো আমার ছেলে মারা গিয়েছে, আর আমাকে তুমি বাড়ি যেতে বলছো। আমার ছেলে চলে এসেছে তা দেখবো বিধায় তুমি আমার সাথে মশকরা করছো। বড় পীর আব্দুল কাদের জিলানী বললেন, বৃদ্ধ মা আমার, আপনি হয়তোবা আমার পরিচয় জানেন না। আমি আল্লাহর একজন স্বনামধন্য বান্দা। আমি মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করেছি, সে যেন আপনার এই আহাজারির কষ্টের বিনিময়ে আপনার পুত্র সন্তানকে পুত্রবধূ সহ আপনার কাছে ফিরিয়ে দেয়। আমি বড় পীর আব্দুল কাদের জিলানী। বৃদ্ধ মহিলা অবাক হয়ে গেলেন। সে বড় পীর আব্দুল কাদের জিলানীর নাম অনেকবার শুনেছেন, তাই তার মনে একটি আশার সঞ্চালন হলো। বৃদ্ধ মহিলা বড় পীর আব্দুল কাদের জিলানীর কাছ থেকে সাময়িক সময়ের জন্য বিদায় নিয়ে তার বাড়িতে গেলেন। গিয়ে দেখলেন আল্লাহর রহমতে, আল্লাহর অশেষ কৃপায় তার 12 বছর আগে নদীতে ডুবে যাওয়া ছেলে জীবিত অবস্থায় ফিরে এসেছে তার কাছে। পাশে তার সেই পুত্রবধূ ও বরযাত্রীরা। সুবহানাল্লাহ। মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে সেই বৃদ্ধা মা হাত তুলে দোয়া করতে লাগলেন। দোয়া শেষে বড় পীর আব্দুল কাদের জিলানীর কাছে সাথে সাথে ছুটে এলেন। তখন সেই বৃদ্ধ মহিলা বড় পীর আব্দুল কাদের জিলানীকে বললেন, হে বড় পীর আব্দুল কাদের জিলানী, আপনার কল্যাণে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছায় আজকে আমি আমার ছেলেকে ফিরে পেয়েছি। এই ছেলে ব্যতীত আমার জীবনে আর কেউ ছিল না। আপনি আমার ছেলেকে আমার জীবনে ফিরিয়ে দেওয়ায় আমি আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া আদায় করেছি। আপনাকেও অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করছি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির ভিডিওটি আপনাদের সবার অনেক ভালো লেগেছে। যদি বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগে, তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট করে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে দিবেন। দেখা হবে পরবর্তী কোনো এক বিস্ময়কর ঘটনা নিয়ে। সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজেদের দিকে খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।